কিছু স্বপ্ন সত্য হয়, কিছু স্বপ্ন মানুষের কল্পনা থেকে আসে। আমাদের দেশে অনেক এলাকায় রাতের বেলা অর্থাৎ সূর্যাস্তের পর থেকে পরদিন সূর্যোদয় হওয়া পর্যন্ত স্বপ্নের কথা বলা, স্বপ্ন বর্ণনা করে ব্যাখ্যা জানতে চাওয়া বা স্বপ্ন ব্যাখ্যা করাকে অশুভ ও ক্ষতিকর মনে করা হয়। তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দিন। ইসলামের দৃষ্টিতে এই ধারণার কোনো ভিত্তি নেই। প্রথম, মধ্য ও শেষ রাতে সুবহে সাদিকের পর সূর্যোদয়ের আগে যে কোনো সময়ে স্বপ্নের কথা বলা যায়, স্বপ্ন বর্ণনা করা যায় এবং ব্যাখ্যাও করা যায়। এ সময় স্বপ্নের কথা বললে ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরপর সাহাবায়ে কেরামের স্বপ্ন শুনতেন এবং তার তাবির বা ব্যাখ্যা বর্ণনা করতেন। সামুরাহ ইবনে জনদুব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি ফজরের সালাত শেষে প্রায় আমাদের দিকে মুখ করে বসতেন এবং জিজ্ঞাসা করতেন, তোমাদের কেউ কি আজ রাতে কোনো স্বপ্ন দেখেছো? আমাদের কেউ কোনো স্বপ্ন দেখে থাকলে তার কাছে বলতো এবং তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী তার তাবির করতেন। মানুষ তিন ধরনের স্বপ্ন দেখে। কিছু স্বপ্ন আসে মানুষের কল্পনা থেকে। মানুষ যা ভাবে বা কল্পনা করে সেটাই ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে আসে। এসব স্বপ্ন মানুষ দেখে আবার ভুলে যায়। এগুলোতে বিশেষ কোনো ইশারা বা অর্থ থাকে না। কিছু স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে, যা সুসংবাদ হিসেবে আসে, ভবিষ্যতের কোনো ঘটনার ইশারা হিসেবে আসে। আর কিছু স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, যা দেখে মানুষ ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন বেশিরভাগ সময় মুসলমানদের স্বপ্ন মিথ্যা হবে না। আপনাদের মধ্যে সর্বাধিক সত্যভাষী ব্যক্তি সর্বাধিক সত্য স্বপ্ন দেখবে। আর মুসলমানের স্বপ্ন নবুয়তের ৪৫ ভাগের ১ ভাগ। স্বপ্ন তিন প্রকার। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসেবে আসে। কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, যা দুশ্চিন্তা বা দুর্ভাবনা তৈরি করে। আর কিছু স্বপ্ন মানুষের নিজের চিন্তা ভাবনা থেকে তৈরি হয়। খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে সে সম্পর্কেও দিক নির্দেশনাও দেওয়া হয়েছে বিভিন্ন হাদিসে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো ও সুন্দর স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। যদি কেউ ভালো স্বপ্ন দেখে তাহলে তা শুধু তাকেই বলবে যে তাকে ভালোবাসে, অন্য কাউকে বলবে না। আর কেউ যদি স্বপ্নে খারাপ কিছু দেখে তাহলে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে এবং বাম দিকে ৩ বার থুতু নিক্ষেপ করবে। আর কারো কাছে স্বপ্নের কথা বলবে না। মনে রাখবে, এ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না।